नमस्ते नमस्कार नमस्कारा स्वागतम सुस्वागतम कैसे काहे गेम शो সালাম আলাইকুম রাধে রাধে জয় জগন্নাথ দিস ইজ ইয়োর সূত্রধার তিস্তা এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা অভিনব দিনে শুধুমাত্র অভিনব না আজকের একটা এই ইনিশিয়েটিভটা ফার্স্ট টাইম এখানে এরকম ভাবে হচ্ছে কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি পিছনে অনেকজন এখনো আসন গ্রহণ করেননি তো রিকোয়েস্ট করবো একটু প্লিজ আসন গ্রহণ করার জন্য আমরা তো মূল অনুষ্ঠান শুরু করে ফেলেছি ফটো তাই জন্যই আপনাদের সবার বলা যেতে পারে উপস্থিতি নিয়ে আজকের এই অভিনব প্রথমবার মোবিল মেকানিক মেলা হচ্ছে উইথ মোবিল মাইন্ডস তো নিজেদের জন্য একটা জোরে হাততালি হোক নিজেদের আমি ভাবছিলাম যে আপনাদের বলি যে একটুখানি জোরে করতালি হোক চ্যানেলই সবসময় বলি ঢাকি ভাইদের জন্য বাট এইবারই বলতাম ঢাকি বোনদের জন্য এবং দাদার জন্য একটু জোরে হাততালি হোক আমাদের জন্য হাততালির আওয়াজ ওনাদের কাছে পৌঁছে যায় পুজো পুজো ভাব কিন্তু কিলোমিটার ওয়েদারের অভাব সেই শরৎকালের ফিলিংটা আসছেই না অবশ্যই কী করে আসবে শরৎকাল আসেইনি এখনো যাই হোক তো একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম সো একটুখানি ঢাকের আওয়াজ হলে মনটাও একটু ভালো হয় আর আজকে এই যে চারিদিকে দেখতে নাম্বার ওয়ান লেখা রয়েছে কেন নাম্বার ওয়ান জানেন তো আজকে এই যে আপনারা যে এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই 400 কিলোমিটার রেডিয়াসে কলকাতার সংলগ্ন এরিয়ার যেগুলো রয়েছে সেটা নদিয়া মেদিনীপুর সব দিকে 400 কিলোমিটার রেডিয়াসে আপনারা হচ্ছে ভারত মাতা কি থ্যাংক ইউ সো মাচ সবাইকে রিকোয়েস্ট করবো আসন গ্রহণ করার জন্য শুরু করার আগে প্রচুর প্রাইজেস আছে স্যার অফিসার্সদের রিকোয়েস্ট করবো প্রাইজেস রেডি তো একদম আছে স্যার বলেছেন গ্রিন সিগন্যাল ভাই শুরু করে দাও তো আজকে অনেক সুযোগ পাবেন প্রাইজ জেতার প্রথম শ্রেণীর প্রাইজ ডিস্ট্রিবিউশন এখন শুরু হয়ে যাবে ও হ্যাঁ বলে দিই শুরুর আগে আমি অনেকবার অ্যানাউন্স করবো তাও বলি যে আজকে কিন্তু প্রচুর কিছু নিয়ে যাওয়ার আছে বাট শেষ অবধি থাকতে হবে কেউ যদি ভাবে পেট পুজো হয়ে গেলে বাড়ি যাবো টাটা বাই বাই তাহলে কিন্তু অনেক কিছু ম্যাক্সিমাম জিনিসই হাতছাড়া হয়ে যাবে সো প্রথম যেটা হচ্ছে আমি 4-5টা এখানে স্ক্রিনে কিছু ছবি দেখাবো আপনাদের উত্তর জানা থাকলে হাত তুলবেন যে সবার আগে হাত তুলবে তার জন্য থাকবে উপহার সো আমি একা স্পটার না কেউ আমার সাথে কি স্পটার হতে রাজি আছেন কেউ প্রাইজ নিতে রাজি আছেন কিন্তু আমরা ইনহাউস প্রাইজ দেবই না আমরা দেখতে পাচ্ছি না আমি এই জায়গাটা অন্ধ একদম দেখতে পাচ্ছি না ওকে প্রথম পিকচারটা একটুখানি দেখানো যাক বলতে হবে এটা কার ছোটবেলাকার ছবি এদিকে আসুন দাদা চিৎকার করলে তো আমি শুনতেই পাই না একদম পুরো কালা হ্যাঁ এইদিকে আচ্ছা দাদা প্রথমে আপনার নাম বলুন আর বলুন যে ছবিটা যার দেখানো হলো সেটা কার ছোটবেলাকার ছবি আমার নাম শেখ ইকবাল আর ছবিটা আছে ঋত্বিক রোশন আর ঋত্বিক রোশন মোবিলের কে হয় আউট অফ সিলেবাস প্রশ্ন করে ফেলেছি জুম করে হ্যাঁ এটার জন্য কি একটা প্রাইজও আছে নাকি কি কে হয় ঋত্বিক রোশন আমাদের এই দাদা উঠে গেছেন এদিকে আসুন আপনার জন্য প্রাইজ আছে ডোন্ট ওয়ারি কারেক্ট অ্যান্সার ঋত্বিক রোশন আর ঋত্বিক রোশন মোবিলের কে হয় এই দাদা এদিকে আসুন না হ্যাঁ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হ্যাঁ একটুখানি সামনে দাঁড়াবো এখানটা একটু হাততালিটা দিন জিএসটি লাগছে মনে হচ্ছে হাততালিতে আচ্ছা দুটো প্রাইজ দেবো প্রাইজটা কোথায় দেখতে পাচ্ছেন না তুই ঢুঁড়তা হুমে কোথায় প্রাইজ ও ওই তো একটুখানি দুজন একটুখানি দুটো প্রাইজ দিয়ে দিলেই হয় এই তো ম্যাডাম দিতে বলছি আর কি থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে একটুখানি স্ক্রিনে পিকচারটা দেওয়া হোক ওকে হ্যান্ডসাম হাগ ওকে এই পিকচারটা এইটুকুর জন্যই ছিল বলতে হবে এই লুকটা ঋত্বিক রোশনের কোন মুভির ওই দিক থেকে সেকশন চলে আসেন হ্যাঁ এই লুকটা ঋত্বিক রোশনের কোন ছায়াছবির সো দাদা কিন্তু একদম ঋত্বিক রোশনের স্টাইলে হেডে আসে না ওকে প্রথমত নাম জানবো অনির্বাণ দে তিন অ্যান্সারটা তাহলে ওয়ার্ড কি ঠিক উত্তর হ্যাঁ ওয়ার্ড না ওয়ার্ড টু ওয়ার্ড কারেক্ট উত্তর ওয়ার্ড দাদা নিজে ভয় পেয়ে গেছেন কি টু ছিল এই টুতে কিয়ারা আডবাণী আছে কোনো রিলিজই করেনি ওকে একটু জোরে হাততালি হবে এবং এটা টাইটেলে দিয়ে আছে তাই জন্য আমরা দিয়ে দেবো একটুখানি ওনাকে একটা প্রাইজ আমি দিয়ে দিচ্ছি নাহলে ম্যাডামের মনে অনেক দুঃখ হবে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি এটা একটা দাদা নিয়ে ফটোও তুলছেন না একটু স্মাইলও করছেন না নিয়েই দে তোর পালা চলুন কনগ্রাচুলেশন পরবর্তী
ওকে, থ্যাংক ইউ। প্রশ্নটা মনে হচ্ছে খুব টাফ করতে চলেছি, সত্যিই টাফ করতে চলেছি। ঋতিক রোশনের বয়স কত? এই ছবিটা দেখলেন, এটা একদম রিসেন্ট পিকচার। আমি সরে যাই বাবা। বলুন তো ঋতিক রোশনের বয়স কত? মোবাইল ফোন 45। আচ্ছা, আর বলুন 54, 50 একদম গোল্ডেন জুবলি। আর 52 তোর বলকে বল খেলা হচ্ছে। হ্যাঁ, আর 49। আচ্ছা, আর 44, 48 বলুন 65। ওর বাবা, দাদাকে আলাদা করে প্রাইজ দেবো আমি 65 বলার জন্য। আচ্ছা, আর 46। এই প্রাইসটা কি আমি নিয়ে গিয়ে আমার ভরিটা একটু বড় করবো? হ্যাঁ, উত্তরটা হচ্ছে 51 ইয়ার্স। যেহেতু একটা উত্তর পাইনি, উত্তরটা আমি বলে দিলাম 51 ইয়ার্স। পরবর্তী স্লাইডে দেখি। ব্যাস, দাদা দাঁড়িয়ে গেছে যখন চলে এসেছেন, যেটা ব্যাপারটা। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বয়ে আসতে বলে বলে দাদা সত্যি 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 বয়ে আসছেন। হ্যাঁ দাদা, আর পিছু বেটা। হ্যাঁ দাদা, প্রশ্নটা কি? পল্টন বিশ্বাস। না, প্রশ্নটা পল্টন বিশ্বাস হতে পারে না। জিজ্ঞেস করছি প্রশ্নটা কি? আমি তো প্রশ্ন করিনি, আমি শুধু ছবি দেখিয়েছি, তারপরে সবাই হাত তুলে দিয়েছে। প্রশ্নটা কি? স্ত্রী। প্রশ্নটা কৃষ্টি। প্রশ্নটা কি ছিল? তার জন্য একটা প্রাইজ দেবো আপনাকে। যা, প্রশ্ন হচ্ছে যে এই মুভির মিউজিক ডিরেক্টর কে? না না, এতটাও টাফ না। আচ্ছা, মুভিটার যে সিরিজটা আছে, সেটা সিরিজটার নাম কি? 1, 2, 3, 4 অনেক কটা তো আছে। 4 তো রিলিজ হলো সবে, মানে ট্রেলারটাকে অ্যানাউন্স করা হলো। বলুন এটা কোন মুভি? 3 নামটা কি মুভিটার? স্ত্রী। শুধু ক্রিস বললেও হতো দাদা, ওখানেও ওরকম করে ছিল, শুধু 3তেই এসেছিল নাকি। বা যাই হোক, আপনার নামটা পল্টন, তাই তো? হ্যাঁ, চলো দাদার জন্য একটা জোরে হাততালি হোক। আর আমরা আপনারা যতক্ষণ হাততালি দিচ্ছেন, ঝট করে আমি এটা আপনাকে দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন। চলে যাচ্ছি ঝট করে নেক্সট স্লাইড। ও ফাটাফাটি ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন আর কেউ হাত তোলেনি বলে আগে প্রশ্নটা জিজ্ঞেস করবো, তারপর হাত তুলবো। ওকে, প্রশ্নটা হচ্ছে কোন মুভির কোন গান? চলে আসুন দাদা। আপনি কি কালো পরে আছেন নাকি আমি ভুল দেখছি? ও না, নীলই পড়েছেন, ঠিক আছে সেই। হ্যাঁ, আসুন খুব সাবধানে, আমাদের এখন ল্যাম্প লাইটিং হয়নি। তার আগে বলেছে আগে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দেওয়া হোক। আশেপাশে যারা রয়েছে নামটা জানতো। आकाश गुप्ता। गुप्ता जी बोल रहे हैं कि कौन से मूवी का है ये? प्यार। तो होना प्यार है, ठीक है, प्यार है। अच्छा, और कौन सा गाना है ये आपका होना प्यार का है, आपका लास्ट वाला सवाल है। कौन सा वाला? बताते हैं, ये सेकंड जब ऋतिक आते तब। सिर्फ गाना 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 भी पड़ेगा। हम लोग से काम पूछिएगा तो काम बता पाएंगे, पिक्चर पूरा नहीं बता पाएंगे। पिक्चर बोले भी नहीं कि बताओ, सिर्फ बोले हैं कि गाना बताओ, तो फिर गाना गाओ। माइंड को फ्रेश करने के लिए देखते हैं, हम लोग काम पे ध्यान ज़्यादा देते हैं। तो माइंड को फ्रेश करने के लिए एक्टर देखते हैं या एक्ट्रेस? अभी सही पकड़े हैं। हाँ, चलिए आ जाइए। अच्छा ठीक है, एक काम करते हैं, प्राइस तो दे ही सकते। अच्छा, और एक प्राइस मिलेगा उनको जिनको ये गाना पता है कौन सा गाना है और वो गा पाएंगे एक्चुअली में। हाँ, बस ऐसे गाना नहीं गा नहीं पाएंगे, सिर्फ गाना है। अच्छा, कोई भी चलेगा यार, हम लोग भी बाथरूम सिंगर ही है। ऐसा कुछ है नहीं कि आपको यहाँ पर आके कॉन्सर्ट करना है। सिर्फ 2-3 लाइन गाना गा दो, बस हो गया, प्राइस लेके चले जाओ। लेकिन आपको पहले मैं प्राइस दे देती हूँ। कौन बता पाएगा ये कौन सा गाना है? और गाना भी है मेरे साथ, मैं भी गा लूंगी। चलिए, ये आपके लिए। थैंक यू सो मच। आ जाइए सर। कौन सा गाना है? और ये गाना थोड़ा सा आपको गाना है। एक गाना, एक पल का जीना, ये तो है बताना। हाँ, क्या है बताना? तोबा का लेके जाइए। पता नहीं। বাবা, সুরে তালে চচ্চড়ি। দাদা, আচ্ছা আমার সাথে রিপিট করবেন যেটা আমি বলবো, ঠিক আছে? আপনার নামটা আগে জেনে নিই। আমার নাম সৌভিক, আমি নেপালগঞ্জ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলবো শুধু রিপিট করবেন, ঠিক আছে? যে আমি সৌভিক। এইটাই তো সমস্যা হয়ে গেল, গানটা শুনতে ভালো হচ্ছে কিন্তু গাইতে ভালো হচ্ছে না। ঠিক আছে, না আমি বলছি তো, বলুন রিপিট করুন আমার সাথে। আমি সৌভিক, আমি সৌভিক, এটা প্রতিজ্ঞা করছি। না প্রতিজ্ঞা করছি না। আরে বলুন না, রিপিট করতে বলছি তো, বলুন না। না না, আমরা বলবো কি ফাঁসি দেবে। আরে ফাঁসাবো কেন? আরে প্রোগ্রামে এসে ফাঁসানোর জন্য
বলুন 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 আরে বলুন। বলুন আমি তো বললাম আচ্ছা, আমি সৌভিক, এটা আমি প্রতিজ্ঞা সৌভিক করছি আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনো গান গাইবো না। জীবনে কোনোদিন আর গান গাইবো না। এরকম গান গাইলে সবার কানে ব্যথা হয়ে যেতে পারে। বাট সৌভিকদা থ্যাংক ইউ সো মাচ আসলেন, তাই জন্য আপনার জন্য একটা প্রাইজ। ওকে, লাস্ট প্রশ্ন আজকের জন্য, এটা হচ্ছে আপনার জন্য। কংগ্রেচুলেশনস। ওই এক হাতে দেবো, এক হাতে নেবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট, হ্যাঁ, এটার পরে আর গানটা আমি শুনতেই পাবো না। ইকবাল কা জিনা। চলো লাস্টটা, হ্যাঁ, কাহো না প্যার হ্যায় এই জুটি দিয়ে শুরু হয়েছিল। এদের এই জুটিতে আরেকটা মুভির নাম বলতে হবে। আপনাকে প্রাইজ দিচ্ছি না? তাহলে ये हाथ मुझे दे दे ঠাকুর, ये हाथ मुझे दे दे আত্মমনা। বলুন, এই জুটির আরেকটা মুভির নাম বলতে হবে। কাহো না প্যার হ্যায় অলরেডি হয়ে গেছে, ওটা থেকে প্রশ্ন। আরেকটা নাম বলুন। এই কত মুভি করেছে ইনিশিয়ালি একসাথে, হ্যাঁ? কেউ জানেন না? কেউ জানেন না? এই তো হাত পেয়েছি। আসুন, এটা কি গুগল বাবাজি আপনাকে হেল্প করলো? করলেও কিছু মাইন্ড করবো না, টাফ প্রশ্ন ছিল। ও ফোনই রাখেননি, বাবা রে বাবা। চলে আসুন, এই জুটির আরেকটা গান, মুভির নাম বলতে হবে, গান করতে হবে না। না না, अपना सपना। মানি মানি। আরেকজন হাত তুলেছেন, দেখি। হুর হুর দাবাং 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 হুর হুর দাবাং দাবাং। দাদা কেন, চোখে কোনো প্রবলেম? না, আচ্ছা, আমি ভাবলাম যে দাবাং আসছে। হ্যাঁ বলুন। आप मुझे अच्छे लगने लगे। ইয়েস, একদম কারেক্ট। যা, একটুখানি ওনার জন্য একটা প্রাইজ দিয়ে দেওয়া হোক। দাদা দুঃখিত এটার জন্য দিতে পারলাম না, বাট আপনার জন্য কিন্তু প্রাইজ থাকবে। আজকে দিনে সবাই কেউ খালি হাতে এখান থেকে যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিস্টার দাবাংয়ের নামই জানা হলো না। राजीव साहा खिदिरपुर। Okay, thank you so much. Thank you so much. Okay, let's start off with the amazing day. So, আজকের দিনের শুভ সূচনা, বা বলা যেতে পারে যে কোনো দিনের শুভ সূচনা সবসময় হয় প্রদীপ প্রজ্বলিতর মাধ্যমে। এবং আজকেও এই দিনটা আমাদের কাছে খুবই শুভ, কারণ আপনারা সম্মিলিত হয়েছেন আমাদের সাথে আজকে। চলুন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কিছু গণ্যমান্য ব্যক্তিরা, তাদের হাত ধরে তাদের স্মরণ নিয়ে আমরা শুরু করব আমাদের ল্যাম্প লাইটিং সেরেমনি, মানে প্রদীপ প্রজ্বলিতর এই প্রথাটা শুরু করব। সর্বপ্রথমেই আমি মোবিল টিম থেকে রিকোয়েস্ট করব আমাদের মার্কেটিং ম্যানেজার মিস্টার মুকেশ আগরওয়ালকে স্টেজে আসার জন্য। রিকোয়েস্ট করবো আমাদের রিজনাল ম্যানেজার মিস্টার অঙ্কিত আগরওয়ালকে স্টেজে আসার জন্য ফর কমেন্সিং দ্য ল্যাম্প লাইটিং সেরেমনি। রিকোয়েস্ট করবো টিবিসি মিস্টার সুরজ পালো টু জয়েন হ্যান্ডস ফর দ্য ল্যাম্প লাইটিং সেরেমনি। রিকোয়েস্ট করবো আমাদের এরিয়া সেলস ম্যানেজার মিস্টার সৌমিত সরকার টু প্লিজ কাম আপ অন স্টেজ ফর দ্য সেম। এরপর আজকের এই স্যার আই উইল রিকোয়েস্ট ইউ টু প্লিজ টেক দ্য স্টেজ। এর সাথে আজকের দিনটা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সাথে যারা হাত মিলিয়েছে তাদের, মানে আমাদের ডিস্ট্রিবিউটর স্পেকট্রাম টিমের তরফ থেকে যে ডিরেক্টরস রয়েছেন, রিকোয়েস্ট করবো সৌমিত্র ব্যানার্জি স্যারকে একটুখানি আসার জন্য এবং ইমন ব্যানার্জি ম্যামকে একটুখানি চলে আসার জন্য ফ্রম দ্য স্পেকট্রাম টিম, আমাদের ডিস্ট্রিবিউটর আজকে। So, from the mobile team officials and the directors of Spectrum Team, both will join hands for the lamp lighting ceremony. হ্যাঁ, খুচরো পয়সা আছে? আছে, একটুখানি সবার কাছে একটা টাকা বা 2 টাকার কয়েন, 5 বা 10 টাকার কয়েন বার করবেন। 1 টাকা বা 2 টাকার কয়েন একটু বার করে নিন। না হলে ধার করে নিন, যে ধার দিচ্ছেন ওনার থেকে 10 টাকা ফেরত নিয়ে নেবেন। আচ্ছা, একটু জায়গা এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা একটু ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, যে ধার দিচ্ছে 1 টাকা দিলে 10 টাকা নেবেন কিন্তু। হ্যাঁ, ক্রাইসিসের টাইমে হেল্প করলে এরকম করতে হবে। একটু ফাঁকা হয়ে দাঁড়ালে ভালো হয়, একটু ফাঁকা হয়ে দাঁড়ালে ভালো হয়, একটু ফাঁকা হয়ে দাঁড়ান। হ্যাঁ, বের করেছেন সবাই?
রেডি? জেগে আছে? রেডি? কফিটা একটু স্ট্রং হতে হতো। ওকে, 3, 2, 1, পাতল। কয়েনটা রাখতে হবে তো, কয়েনটা হাতে রেখে দাঁড়িয়ে আছে, রে কয়েনটা রাখো। এই তো দাদার ভাঙড়া শুরু, দাদার নিচে চলে আসুন, চলে আসুন, চুপচাপ চুপচাপ করে চলে আসুন। হ্যাঁ, দাদা কয়েন পড়ে গেছে, কয়েনটা বলাটা ইম্পর্টেন্ট, দাদা পড়ে গেছে বলে খুব বাজে লাগবে শুনতে। চলে আসুন, যাদের আউট হয়ে গেছে চলে আসুন। আর 1, 2, দাদা হয়ে গেছে, টাটা বাই বাই, আসুন। 1, 2, 1, দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ দাদা, আপনার কয়েন কই? ও আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। 1, 2, তো একটু দাঁড়ান। 1, 2, 3, 1, 2, 3, দাদার অলরেডি ভাঙড়া শুরু হয়ে গেছে। এখানে ভূমিকম্প টম্প কিছুই হচ্ছে না, কিন্তু দাদা ঠিক পড়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে। দাদা আপনার পা নামানোর ইচ্ছা হচ্ছে আজকে? ধার করা টাকা তো, তাই জন্য ফেলতে চাইছেন না, তাই তো? চলে আসুন ছজন, ইমন ম্যামকে রিকোয়েস্ট করুন চলে আসার জন্য এবং প্রাইসেসগুলো হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। হাত তালিয়ে দিতে এত দুইটা মনে এমনই বাবা, একটু মত খুলুন না। আচ্ছা, আমি শুনেছিলাম এই কথাটা, এটা দেখুন, বিদ্যা নলেজ যেটাকে বলে সেটা সব জায়গা থেকে আসতে পারে। এটা মানে আমি এই নলেজটা পেয়েছিলাম একটা অটোর পিছনে, যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তো আপনারা কি জ্বলছেন যে হাততালিটা দিচ্ছেন না? কোনটা রিজেক্টিং? হ্যাঁ বলেছিলাম তো সবাইকে আসতে, আসেন কি করে? সবাই পেয়ে গেছে? এবার আমরা দাঁড়ান 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 দাঁড়ান, আমরা যে দিয়েছি সেটার আমরা প্রুফ রাখবো। এখানে এরকম করে দাঁড়িয়ে দেখিয়ে দিন তো। হ্যাঁ পেয়েছি আমি, দাদা পকেটে ঢুকিয়ে দিয়েছে, যাতে কেউ না নিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ আর একটা গেম করে নিতে পারি? ওকে চলুন, আরেকটা বলো স্যার, আরেকটা গেম করে নিতে। যারা এসছি তারা প্লিজ আসবেন না, যারা এখন অব্দি আসেননি বাট এরকম আছেন যে আপনাদেরই বন্ধুর সাথে এসছে, এরকম দুজন দুজন করে একটু চলে আসুন। না, নিজের বন্ধুকে নিয়ে আসুন, নিজের বন্ধুকে নিয়ে আসুন, নিজের বন্ধুকে নিয়ে আসুন। হ্যাঁ এখানে এখন দাঁড়িয়ে যাবেন। বন্ধুকে নিয়ে আসতে বলেছি, কানে হাত দিয়ে ঝরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর খুব বেশি চাইছি না, 5 জন হলেই হবে, 5টা গ্রুপ হলেই হবে। ব্যাস ঠিক আছে, ওনারাই আসুন। না 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 না, আসুন আসুন না, বন্ধুকে নিয়ে আসুন, একা আসবেন না, বন্ধুকে নিয়ে। একা আসা আমার বুঝি না। ও বন্ধু চলে গেছে, ওনাকে ছেড়ে চলে গেছে? বাহ বাবা রে, বন্ধু। আচ্ছা, কে কার বন্ধু একটু হাত ধরে নিন। এমন লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে বলছি বউয়ের হাত ধরতে। বন্ধু? দাদা আপনি একাকিত্ব কেন? কোথায় আরেকজন? 3 বন্ধু না, 2 বন্ধু চাই। 3 আর এই গল্প থোড়ি না করবো। আরেকজন বন্ধুকে লাগবে তো। হ্যাঁ, আপনার বন্ধু কই? হ্যাঁ আসো আসো। এই যাবো কি যাবো না, ফাইনালি বলছি। কতজন বিবাহিত? সবাই বিবাহিত? সবাই? বাহ, আপনাদের এরকম আহত জীবন দেখে আমি খুব দুঃখিত। সো এই এটা গেটটা কি বেড়ে গেছে? বলে দীঘায় গিয়ে, হ্যাঁ 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 ওকে বলেছিলাম আজকে এখানে তো বউদের এখনো বউরা নেই, যাতে আপনারা বউদের মিস না করে, নিজের বন্ধুকেই বউয়ের মতো করে তুলতে হবে। বউকে নিশ্চয়ই বিক্রম বেতালের মতো করে পিঠে তুলবেন না। কিরকম করে তুলতে হয় বউদের? হ্যাঁ, নাহলে বউরা পিটিয়ে তুলে দেবে। তো সেরকম ভাবে বন্ধুদের তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কাছে কি কোনো গান টান হবে? পসিবল আছে কোনো গান? দম লাগা কে হাইশা, হ্যাঁ তারা কোনো একটা গান হবে? যদি হয়, মানে পারমিশন আছে কিনা সেটা সব থেকে বড় ব্যাপার। পারমিশন না থাকলে সেটা দাও, যদি পারমিশন থাকে তাহলে একটু করে গান চালাবো। আদারওয়াইজ কোনো ব্যাপার না, কোলে তুলবেন। ম্যাম আমাদের এতগুলো প্রাইস হবে? সবার জন্য হবে? হয়ে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
তাহলে 14 জন দেখি হয়ে যাবে 14 জন। চলুন আপনাদের 5 দেখা যাক। আচ্ছা দাদুগুলো যদি কোনো মিউজিক যদি ততক্ষণে আমরা রেডি করতে পারি, মানে পারমিশন দেখে নিয়ে। হ্যাঁ চলো রেডি রেডি। হ্যাঁ কেন আপনি ইনস্ট্যান্ট গুলি বানাবেন নাকি? চলো রেডি। আরে নিজের বন্ধুকে একটু জড়িয়ে নাও, নাহলে কোলেটা তুলবে কি করে? হ্যাঁ নানা তো জামা কাপড় খোলার মতো ব্যাগ খুলবে রেডি। চলো 3, 2, 1 বলে করে তুলতে হবে। আগে ডিসাইড করে নিন নিজেদের মধ্যে যে কে কাকে তুলবে, তারপর ডিসাইডই করছেন কে কাকে তুলবে। ডিসাইড করে নিয়েছেন তো? রেডি। মানে এরকম যেন না হয় বন্ধুকে ওঠাতে গিয়ে নিজে উঠে গেলে, ওরকম যেন না হয়। রেডি তো? ওনারা এখনো ভাবছেন কাহা পার আগে 3 ভীষণে রাখো হাই ডিগ্রি সস্তা জিনিস বেচছে। চলো না দাঁড়াও একটু দাঁড়াও। মিউজিকটা স্টার্ট হবে তারপর আমরা করবো, ঠিক আছে? 3, 2, 1 করে তুলুন। नाम वाला कोई तो बदनाम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। সবাই প্রাইজ পাবে, এটাতে সবাই প্রাইজ পাবে, সবাই প্রাইজ পাবে। বাট একটু জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক। আপনারা এত করে কমফোর্টেবল হয়ে গেছিলেন। উফ, বউকে যে মিস করা হচ্ছে বোঝাই যাচ্ছে। ওকে হ্যাঁ, বাড়িতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। সতনকে নিয়ে এসছে এখানে। হ্যাঁ ম্যাম আচ্ছা সৌমিক স্যারকে রিকোয়েস্ট করতে দেওয়া হয়েছে। অঙ্কিত স্যার আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকজনকে একটুখানি, সবার জন্য প্রাইজ রয়েছে। যে কোলে উঠেছে তার জন্য, যে কোলে তুলেছে তার জন্য একটুখানি মিষ্টিমুক্ত হওয়া ইম্পর্টেন্টই ছিল। সো এখানে মোটামুটি খালি হাতে কাউকেই যেতে দিচ্ছি না। এত টাফ একটা গেমের পর যদি খালি হাতে দিই তাহলে আপনারা হাত দিয়ে না তো পা দিয়ে মারবেন আমাকে। ওকে সো আমাদের এই হিরোদের জন্য একটু হাততালি হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার খুব গুরুতর একটা জিনিসে আমি আগে জিজ্ঞেস করব, তারপর আপনাদের থেকে উত্তর নেওয়ার পর নেক্সট সেগমেন্টে যাব। তো প্রশ্নটা হচ্ছে আপনাদের এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আচ্ছা আমার কি সাউন্ডটা কমে গেছো নাকি গো? ওভারঅলটা সাউন্ডটা কি ওভারঅল কমানো আছে? একটু দেখে নাও তো। আচ্ছা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে এমন কেউ রয়েছেন যারা যে স্তরে এখন রয়েছেন সেখান থেকে ওপরে উঠতে চান না? কেউ আছেন? আচ্ছা কেউ নেই। এমন কেউ আছেন যারা বিজনেসে গ্রোথ চান না? সেটাও কেউ নেই, সবাই চায় যে বিজনেসে গ্রোথ হবে। এমন কেউ আছেন যে আজকে যদি 1 টাকা কামাই কালকে 2 টাকা কামাতে চান? ভেরি গুড। আমি শুনছিলাম যে কে আমার কথা ঠিক করে শুনছেন। সবকটা না ছিল, এটাতে ছিল যে 1 টাকা আজকে কামাচ্ছেন কালকে 2 টাকা কামাবেন। কতজন ইন্টারেস্টেড? তাই তো। তো কি করে পসিবল? যে কোম্পানির সাথে আমরা জড়িত রয়েছি সেই কোম্পানির যদি পোর্টফোলিওটা আমাদের জানা থাকে, প্রতিনিয়ত একটা কোম্পানি সার্ভাইভ করতে গেলে প্রতিনিয়ত তাদের নতুন নতুন প্রোডাক্টস আনতে হয়, নতুন কিছু ভ্যারাইটি আনতে হয়, পোর্টফোলিও বাড়াতে হয়। তো সব কিছুই যদি আপনাদের জানা থাকে, আপনাদের হাতের মুঠোর মধ্যে থাকে, তাহলেই কিন্তু আপনাদেরও বিজনেসে গ্রোথে হেল্প হয় এবং অবভিয়াসলি টার্ন ওভার হয়ে সেই জিনিসটা আরও গ্রোথের দিকে এগোয়। সো পরবর্তী 30 থেকে 45 মিনিট আপনাদের সকলের ফুল অ্যাটেনশন স্টেজে এলইডি স্ক্রিনে স্যারের পুরো স্পিচে থাকা দরকার। যদি আপনারা গ্রো করতে চান তাহলে, যদি মনে হয় যে না আমরা এখানে কমফোর্টেবল আছি, ভালোই আছি, আমাদের গ্রোথের দরকার নেই, তাহলে
আপনারা নিজেদের মতো কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না আমরা গ্রো করব, ক্যারিয়ারে গ্রো করব, বিজনেসে গ্রো করব, টাকা পয়সায় গ্রো করব, নেক্সট 45 মিনিটস ফুল অ্যাটেনশন টু দি পিপিটি প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য আমাদের এরিয়া সেলস ম্যানেজার মিস্টার সৌমিত সরকার স্যারকে রিকোয়েস্ট করবো চলে আসার জন্য। বললে 4টে, 5 বললে 5টা, রেডি? আর এটার জন্য কিন্তু সবাইকে থাকতে হবে। দেখা যাক যে এখানে আমাদের সভাপতিতে হচ্ছে কিনা বৃষ্টি। রেডি? চলো, 1 এরকম, মানে আমার হাতে মাইক আছে, একটা দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে যেরকম তালি বাজায় সেম, কিন্তু একটা আঙুল দিয়ে। আমি একজনকে দেখলাম এরকম করছে না, বললাম যে এরকম নয়। চলো লেটস স্টার্ট, আরেকবার করে। 1 2 3 4 5 একসাথে জোরে হাততালি হবে। নিজেদের জন্য স্যালিউট জানাই আপনাদের যে আপনারা এতটা পাংচুয়াল, এতটা এনার্জেটিক এবং এতটা আগ্রহ নিয়ে প্রত্যেক কটা জিনিস শুনছেন। সবাই ভয় পাচ্ছিলাম যে আপনারা হয়তো লাঞ্চ করে বাড়ি চলে যাবেন, বাট এটা এতটা ভালো লাগছে এবং মনটা এতটাই আপ্লুত যে আপনারা কেউ জাননি, কারণ অনেক কিছু বাকি রয়েছে। যে চলে গেছে তার সত্যি এলওএসএস লস হয়েছে। তো চলুন চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। আর রিকোয়েস্ট করবো ইমন ব্যানার্জি ম্যাম এবং সৌমিত সরকার স্যারকে একটুখানি চলে আসার জন্য। আমাদের একটুখানি কিছু বাকি রয়ে গেছিল, তো আজকে কোনো কিছু বাকি রেখে বাড়ি যাব না, সব পরিপূর্ণ করে যাব। থ্যাংক ইউ তিস্তা। আচ্ছা সবাইকে স্যার আজকের মতো এখানেই ইতি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সুস্থ থাকবেন। গিফট কুপনটা দিয়ে গিফটটা নিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি ছিলাম সূত্রধারা তিস্তা, সাইন অফ করলাম। থ্যাংক ইউ সো মাচ।